তিলোত্তমা ধর্ষণ মৃত্যুতে আরো একটা মোড় ঘোরানো এক্সক্লুসিভ, কারণ আমরা প্রত্যেকটা মোড় ঘোরানো এক্সক্লুসিভই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সেমিনার রুমে গিজগিজ করছে কাদের ভিড়, এ প্রশ্ন আমরা সেদিন থেকে তুলেছিলাম। পুলিশের দাবি ছিল কি, ঘটনাস্থল কর্ডন অফ করে রাখা হয়েছে, কিন্তু কোথায় কি, ঘেরাটোপ কোথায়? মৃতদেহের প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে দেখা যায় অনেককে। তাহলে প্রশ্ন হলো, পুলিশ কোন ঘেরাটোপের কথা বলছিল? বিশেষজ্ঞদের অভিযোগ যে পরিকল্পনা করেই তথ্য প্রমাণ ঘেঁটে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, ধামা চাপার দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। আর এমন অভিযোগও করছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এবার কোন যুক্তি দেবে পুলিশ, এ প্রশ্নের উত্তরেই আমরা রয়েছি। শুধু সঞ্জয় রায় নাকি একাধিক ব্যক্তির সংগঠিত অপরাধ? সেমিনার রুম নাকি অন্য কোথাও অপকর্ম? সিন অফ ক্রাইম? অকুস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রমাণ, এমন হাজারো প্রশ্নের উত্তর দিতে পারত, কিন্তু সেই প্রমাণ কি অক্ষত অবস্থায় পেয়েছে সিবিআই, নাকি তদন্তভার নেওয়ার আগেই ঘটনার দিনই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে? TV9 বাংলা ঘটনাস্থলের একের পর এক সব বিস্ফোরক ছবি সামনে এনেছে। পরিবারের বক্তব্যের সঙ্গে পুলিশের দাবির ফারাক তুলে ধরেছে। আর সেই সব ছবি এবং পরস্পর বিরোধী বক্তব্যে এই সন্দেহটাই জোরালো হচ্ছে যে 9ই অগস্ট সকালে আরজি করের অপরাধস্থলে আরো বড় একটা ক্রাইম হয়েছিল। 26শে অগস্ট TV9 বাংলা এই ভিডিও সামনে আনে, যেখানে স্পষ্ট তিলোত্তমার দেহ যে সেমিনার রুমে উদ্ধার হয়েছিল, সেখানে তার দেহ থাকা অবস্থাতেই ভিড় জমিয়েছিল বহিরাগতরা। সেমিনার কক্ষের ফুটেজ প্রশ্ন তুলে দিয়েছিল, অকুস্থলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বহিরাগতরা কি করছেন। ব্যাখ্যা দিতে গিয়ে ডিসি সেন্ট্রাল জানিয়েছিলেন, বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল, এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। পুলিশের দাবি, মৃতদেহ থেকে 40 ফুট দূরত্ব পর্যন্ত এলাকা সম্পূর্ণ ঘেরা ছিল, বহিরাগতদের উপস্থিতি বাকি 11 ফুট এলাকায়। সত্যি কি তাই? তিলোত্তমা ধর্ষণ মৃত্যুর ঘটনায় আরও এক মোড় ঘোরানো এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার হাতে। অস্বস্তি বাড়ল লালবাজারের। ছবিটা ভালো করে দেখুন, এটাই সেমিনার রুম। ছবিতে সাদা চাদরের যে পর্দা দেখা যাচ্ছে, তার পিছনেই ডায়াসের ওপর তিলোত্তমার দেহ রয়েছে, আর চারপাশে মানুষের ছড়াছড়ি। কেউ ছবি তুলছেন, কেউ হুমড়ি খেয়ে যেন মৃতদেহের উপর নিঃশ্বাস ফেলছেন। প্রশ্ন হলো, পুলিশের দাবি অনুযায়ী কোন 40 ফুট ঘিরে রাখার দাবি করেছিলেন ডিসি সেন্ট্রাল? পুলিশের দাবি অনুযায়ী কোথায় ঘেরাটোপ? সেমিনার রুমে দেহের চারপাশে ভিড় করেছেন কারা? মৃতদেহের প্রায় ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন কারা? তাহলে পুলিশ কোন ঘেরাটোপের কথা বলেছিল? পরিবারের দাবি, ঘটনার দিন দুপুর 3:30-এর পর মেয়ের দেহ তারা দেখতে পান। কর্ডন অফ করা ছিল? না, কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না। এটা কটার সময়? 3:30 নাগাদ। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না। উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন? টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলছি। তাহলে কখন পুলিশ সিন অফ ক্রাইম ঘিরল? সেই প্রশ্নের উত্তর সাংবাদিক বৈঠকে লালবাজার দেয়নি, তবে ডিসি সেন্ট্রাল বৃহস্পতিবার জানিয়েছে। পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা হচ্ছে মানে ঘটনাস্থল সংরক্ষিত করে ফেলেছে পুলিশ, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। সিবিআই এর প্রাক্তন অধিকর্তাও তাই প্রশ্ন তুলছেন যে আপনি একটা সিন অফ ক্রাইম আপনি কি করে ভাগ করবেন? পুরো জায়গা আটকে দিতে হবে, কিচ্ছু যেতে পারবে না ওখানে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি 11 ফুটই, আপনি নিজে বলছেন আমি 11 ফুট বাদ দিয়ে দিয়েছি। মানে এরকম কথা আমার জীবন, মানে আমাদের এন্টায়ার এইরকম তদন্ত আমি দেখি নাই। সত্যিই তো, কি করে পুলিশ বুঝে গেল যে দেহের চারপাশের 40 ফুটের মধ্যেই সব তথ্য প্রমাণ রয়েছে? বিশেষজ্ঞদের আরও আশঙ্কা, সেমিনার রুমে ঢোকার একটাই দরজা খোলা ছিল, সেই দরজায় যেমন অভিযুক্তের হাতের ছাপ থাকবে, একইভাবে বহিরাগতদেরও তো হাতের ছাপ থাকবে। সেটা কি তদন্তের পক্ষে অন্তরায় নয়? অতটাই ঢুকতে পারে বা বেরোতে পারে। এই পুরো অঞ্চলটাই কিন্তু প্লেস অফ ক্রাইম। এই পুরো অঞ্চলটাই কর্ডন অফ করে দেওয়া উচিত। যে দরজা দিয়ে বাততাইরা ঢুকছে বেরোচ্ছে, সেই এভিডেন্সগুলো ট্যাম্পার হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। প্রশ্ন হলো, তাহলে কি তথ্য প্রমাণ ঘেঁটে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে? অনেকগুলি মানুষ হচ্ছে যারা আরজি করের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তারা ওখানে কি কাজ করছিলেন। শুরু থেকে যেটা বলে আসছি যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে
লোকাল অথরিটির ইনভেস্টিগেশন, পুলিশের ইনভেস্টিগেশন ছিল না। শুরু থেকে কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা লোকাল অথরিটির পক্ষ থেকে। প্রশ্ন, উদ্বেগ, আশঙ্কা অনেক, তার মধ্যেই একের পর এক চাঞ্চল্যকর ছবি সামনে আসছে। প্রশ্ন উঠছে। সেমিনার হল নিয়ে টিভি 9 বাংলার খবরে তোলপাড়, ফের ব্যাখ্যা দিতে হলো লালবাজারকে। কলকাতা পুলিশের তরফে আমাদের দেখানো ছবিটাই দেখানো হয়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের দাবি, ঘটনাস্থলে কর্ডন ছিল, যাদের ওই ঘেরাটোপের মধ্যে থাকার কথা তারাই শুধু সেখানে ছিলেন। সেমিনার হল 51 ফুট বাই 32 ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। তো এই যে এত লোক, এটা বিভিন্ন সময়, মানে কখনো ফটোগ্রাফি টিম আসছে, কখনো ফরেন্সিক টিম আসছে, কখনো ইনকোয়েস্ট টিম আসছে, অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো। আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছেন। ডিসি সেন্ট্রাল দাবি করেছেন, এই যে লোকগুলোকে দেখা যাচ্ছে প্রত্যেকে ওই তদন্তের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং এই ছবিগুলো ও ঘেরাটোপের বাইরে থেকে তোলা হয়েছে। কয়েকজনকে মার্কিং করে দিয়েছেন ডিসি সেন্ট্রাল। তার দাবি, প্রমাণ লোপাট করা বা বিকৃত করা এক্ষেত্রে অসম্ভব। যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ তিলোত্তমার বাবা মা। এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লনেট সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এ যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভ্যান্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। এটা ইনকোয়েস্টের পরে অ্যারাউন্ড 4:30 4:40 এরম সময় হবে। তারপরে এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না, উনি কী করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কী করে বলছিলেন। টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলতে বাধ্য হচ্ছি এখন থেকে, এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে। কর্ডন অফ করা ছিল? না, কোনো ঘেরা ছিল না, কোনো ঘেরা ছিল না। এটা কটার সময়? 3:30 নাগাদ। 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছেন সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে কথা। উনি তো প্রথমেই বলছেন, মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো 12:10 ওখানে পৌঁছেছি। ধর্ষণের মতো অপরাধে কঠোরতম আইন আনতে হবে, এই দাবিতে 22শে অগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। পিএমওর তরফে কোনো রকম জবাব আসেনি, কিন্তু নারী ও শিশু কল্যাণ মন্ত্রী উত্তর দিলেও তা নবান্নকে সন্তুষ্ট করতে পারেনি। তাই আবারও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে চাপ বাড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। নিজেদের দোষ ঢাকার চেষ্টা বলে এই গোটা বিষয়টাকে কটাক্ষ করছে বিজেপি। তিলোত্তমা ধর্ষণ খুনে তোলপাড় দেশ। এই আবহে সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দাবি ছিল ধর্ষণ রোধে কঠোর আইন আনতে হবে। চিঠির জবাব আসেনি প্রধানমন্ত্রীর দফতর থেকে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে রাজ্যকেই কাঠগড়ায় তোলা হয়। অভিযোগ করা হয়েছিল যথেষ্ট সংখ্যক ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করেনি রাজ্য। এই আবহেই ফের নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে সেই চিঠি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, এমন একটি সংবেদনশীল বিষয়ে আপনার তরফ থেকে কোনো উত্তর মেলেনি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক থেকে চিঠির জবাব দেওয়া হলেও তাতে বিষয়টির গভীরতাকে গুরুত্ব দেওয়া হয়নি।
সমাজে এই ইস্যুর মূল্য কতটা সেদিকে দৃষ্টি দেওয়া হয়নি। একটা দায়সারা জবাব দেওয়া হয়েছে। ইনকোয়ারির নামে একটা সময় হয় যে সেই ধর্ষণকারীরা রাস্তায় ঘুরে বেড়ায়, তাই মুখ্যমন্ত্রী লিখেছেন যে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর সব থেকে আমার আপত্তিকর হচ্ছে ওই গুজরাটে মালা দিয়ে ধর্ষণকারীদের বার করেছে, তারা আবার এখানে নাটক করছে। কেন গুজরাটের নিয়ে বলতে পারে না? একই সঙ্গে মুখ্যমন্ত্রী চিঠিতে অভিযোগ করেছেন, ধর্ষণ রোধে বাংলা সরকারের নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানানো হলেও সেগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। পাল্টা জবাব এসেছে বিজেপি শিবির থেকে। মুখ্যমন্ত্রীকে নিশানা করে এক্স হ্যান্ডেলে অমিত মালব্য লিখেছেন, নারী সুরক্ষায় কঠোর বিধি প্রণয়নে কেন কোনো পদক্ষেপই করেননি? চিঠি না লিখে সেই প্রশ্নের জবাব দিন। চিঠি দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন, যেটা করার কথা বলছেন কেন্দ্রীয় সরকার সেটা করছেন না, আর রাস্তায় পদযাত্রা করছেন যে আমাদের চাই, ফাঁসি চাই। ধরা পড়ে গেছে, চিঠি দিয়ে কোনো লাভ হবে না। সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত প্রকাশ্যে এসেছে। আরজিকর ইস্যুতে যুযুধান দুই শিবিরের রাজনৈতিক তরজাও চলছে। তারই মধ্যে নারী নির্যাতন ইস্যুতে প্রধানমন্ত্রীকে পরপর লেখা চিঠি নিয়েও তুমুল চর্চা। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছেই। এবার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন আন্দোলনকারীরা। শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু করছেন জুনিয়র ডাক্তাররা। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। রবিবার হেলথ ক্যাম্প করবেন তারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আবার অনুদান প্রত্যাখ্যান। এবার অনুদান ফেরালো কলকাতার আমরা কজন পুজো কমিটি। গার্ডেন রিচের আমরা কজন পুজো কমিটি এর আগেও অনুদান নিলেও এবছর তারা অনুদানের টাকা ফিরিয়ে দিচ্ছেন।